আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আহ, ঘুরতে গিয়েছিলাম চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা জেলা। আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহর নিয়ামত যে এত সুন্দর, আসলে না ঘুরলে বোঝা যাবে না। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর, কত সুন্দর গাছপালা, আসলে অসাধারণ লাগছিল আমার কাছে। ভিউটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো আমরা চুয়াডাঙ্গাতে গেছিলাম আক্কাস ভিউ লেক পার্ক। এটা নতুন হয়েছে। এটার উদ্দেশ্যে আমরা কুষ্টিয়া জেলা থেকে, অর্থাৎ কুষ্টিয়া শহর থেকে আমরা চুয়াডাঙ্গা জেলার উদ্দেশ্যে রওনা হয়েছি সকাল 8টার সময়। আমরা ওখানে যে পৌঁছেছি, আমরা বিভিন্ন জায়গায় দাঁড়াইছিলাম, অর্থাৎ আলমডাঙ্গা হয়ে চুয়াডাঙ্গা গেছিলাম, তো অনেক জায়গায় দাঁড়াইছিলাম। দাঁড়ানোর ফলে আমরা ওখানে যে পৌঁছাইছিলাম জম্মার আগে। তো দেখতে পাচ্ছেন আমরা চুয়াডাঙ্গার মধ্যে ঢুকে গেছি অলরেডি। চুয়াডাঙ্গার মধ্যে আর কিছুক্ষণের মধ্যে আমরা আক্কাস পার্কে আমরা ঢুকবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, ভিতরে ঢুকে সবকিছুই দেখাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এই যে আমাদের এখানে পার্কে চলে এসেছি। পার্কের এটা গেট দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে মাঠের মধ্যে আর কি, মাঠের মধ্যেই পার্ক হয়েছে। তো আমরা ভিতরে ইতিমধ্যেই ঢুকে গেছি। ভিতরে ঢুকে বেশ অসাধারণ দৃশ্য, এত সুন্দর লাগছে। আর এরা সাজাইছে অনেক সুন্দর, অনেক সুন্দর করে সাজাইছে। আসলে বলার মতো না, এবং টাকা খরচ করছে অনেক। বিশেষ করে যে এখন যেটা দেখবেন, এই যে এই জায়গাটা গাছ, বিদেশি গাছ দিয়ে এত সুন্দর করছে। ওয়াও, নাইস টু মিট ইউ। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছিল। মানে যে আমার অন্তরটা ভরে গেছিল। লোকজন কম ছিল, এসএসসি পরীক্ষার কারণে লোকজন অনেক কম ছিল। তো আমরা আকাশ পার্কের মধ্যেই কিছু দূরে এগিয়ে এসে আমাদের একটা জায়গা দোতলা, এই দোতলাতে বেশ অনেক সুন্দর ভিউ। এখানে পুরা পার্কের দৃশ্য সৌন্দর্য এখানে দাঁড়ালে দেখা যায় আর কি। অনেক সুন্দর লাগছিল, অনেক ভালো লাগছিল। যে এটাই মূলত আমরা যেখানে উঠেছিলাম, এটাই হচ্ছে সেই জায়গা। হ্যাঁ, তো আমরা এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, উপরে উঠে বেশ অনেক সুন্দর, অসাধারণ। আসলে বলে বোঝানোর জায়গা না। চুয়াডাঙ্গা আক্কাস ভ্যালি ডিম পার্ক অনেক সুন্দর, অসাধারণ। হ্যাঁ, আর এত কিছু বলার কিছু নেই। আসলে আমার কাছে খুব ভালো লাগছে, তো তাই আমি এত বলতেছি আর কি, বারবার বলতেছি অনেক সুন্দর, অনেক ভালো লাগছিল। তো একটু আগাই যে আমরা দেখলাম একটা ছোট্ট ঘরের মতো। হুম, ঘরের ভিতরে আপনি বসতে পারবেন। এই যে সাইড সুইডে অনেক জায়গা আছে, যেমন এই যে ওখানে আমাদের ফ্রেন্ড সার্কেল বসেছিল, ওখানে বসার জায়গাটা, চেয়ারটা অনেক সুন্দর করছিল। হুম, অনেক ভালো লাগছিল আসলে। এতটাই ভালো লাগছিল যে বলে বোঝানোর মতো না। এই যে আমার জনি, হ্যাঁ, আমার দোস্ত রাজীব, সাথে আরেকজন ছিল জয়। তো আমরা বেড়ানো শেষ হয়েছে ওখানে। আমরা এখন ঝিনেদা জেলার উদ্দেশ্যে রওনা হয়েছি, অর্থাৎ কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে ঝিনেদা। আমরা ঝিনেদাতে রওনা হয়েছি। ঝিনেদা হয়ে আমরা হচ্ছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় হয়ে আমরা কুষ্টিয়া শহরে ঢুকবো। তো আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় আমরা ঢুকবো। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, অনেক ভালো লাগবে আশা করি। তো আমরা ঢুকে গেছি প্রায়। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের জামি মসজিদ এটা। ভিতরে আসলে প্রকৃতির দৃশ্য, গাছপালা অনেক সুন্দর করে সাজাইছে ইসলামী বিশ্ববিদ্যালয়। অনেক ভালো লাগছিল, জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, অনেক মজাও লাগছিল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমি ব্যক্তিগতভাবে প্রথম ঢুকছি। হ্যাঁ, এখানে ঢুকে ভালোই লাগছিল। তো ইসলামী বিশ্ববিদ্যালয় প্রায় বেড়ানো শেষ, ভিতরটা অনেক সুন্দর ছিল।
এখন আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে বের হচ্ছি। এটা হচ্ছে গেট। বের হওয়ার সময় অনেক ভালো লাগছিল এবং আমরা কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা হয়েছি। কুষ্টিয়া শহরে আমরা যাব বাইপাস রোড হয়ে, অর্থাৎ গ্রামের মধ্যে দিয়ে। হ্যাঁ, দুই পাশে মাঠের মাঝখানে, দুই পাশে মাঠ, মাঝখানে রোড। অনেক সুন্দর দৃশ্য, আসলে প্রকৃতির দৃশ্য, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, অনেক সুন্দর লাগছিল। আর ওয়েদারটাও ছিল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, মেঘলা মেঘলা ওয়েদার, অনেক ভালো লাগছিল। হ্যাঁ, তো আমরা এখন কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা ভিতর দিয়ে যে গ্রামের মধ্যে থেকে আবার হাইওয়ে রোডে উঠে আসলাম। হাইওয়ে রোডে উঠে আসার পরে আমরা এখন কুষ্টিয়া শহরে কাছাকাছি চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই কুষ্টিয়া শহরের মধ্যে ঢুকে পড়ব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, এবং পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন।